ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। আর হচ্ছে এক্সপেকটেশন অনেক। সিন্ডিকেট বাদ দিয়ে এবার যেন আমাদের কিউবা মিচেলকে একটু সুযোগ দেওয়া। 2-0 গোল আজকে জিতবে। 2-0 হ্যাঁ ইনশাল্লাহ। প্রেডিকশন ডান। হ্যাঁ প্রেডিকশন ডান। 4-0 কিসের 4-0 আজকে 4-0 জিতবে, কোনো 2-0 না, 4-0 জি 3-0। আজকের একাদশে আসলে কিউবাকে দেখতে চান কিনা? হ্যাঁ সে তো অবশ্যই, এখন জানি না যে আসলে স্কোয়াড ঘোষণা করছে কিনা। আশা করতেছি স্কোয়াডে রাখবে, তবে আমার মনে হয় না শেষ পর্যন্ত কাবরেরা রাখবে। সব মিলিয়ে হচ্ছে যেমনটা স্কোয়াড আশা করতেছি ওরকম হলে তো ভালো হইতো, যেহেতু এদিক দিয়ে মুরসালিন আউট হয়ে গেছে ইনজুরির কারণে, তো সেক্ষেত্রে কিউবাকে সুযোগ দেওয়া বিদেশি বলে আসলে কথা না, কথা হচ্ছে আসলে মাঠে পারফরমেন্স করবে যার যেই পজিশনে, সে যদি বংশোদ্ভূত প্লেয়ার হোক বা দেশি প্লেয়ার হোক, সেই যাতে জায়গা পায়। তো সেই জায়গাতে কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আসলে আমাদের দেশি প্লেয়াররা অনেকটাই দুর্বল, তো সেই জায়গাতে বংশোদ্ভূত প্লেয়াররা অনেকটা মানে এগিয়ে। তো ওই জায়গাগুলোতে যদি আমরা তাদেরকে স্কোয়াডে পাই তাহলে আর কি আশা করতেছি ভালো। বাংলাদেশি খেলোয়াড়রা দুর্বল, এই ব্যাপারগুলো আসলে যখন হামজারা আসে তখন ওদের থেকে অনেকগুলো টিপস নেওয়া যায় না যে আরো কিভাবে। আসলে বাংলাদেশি প্লেয়াররা দুর্বল না, বাংলাদেশে আপনি দেখেন যে ভালো প্লেয়ার আছে হয়তো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা তাদেরকে পাচ্ছি না এই জায়গাতে, অনেকে দেখা যায় মানে অনেক ভালো খেলতেছে বাট তার আসলে ন্যাশনাল রাডারে আসতেছে না। এটা হচ্ছে আসলে আমাদের ফেডারেশনের সিস্টেমে বলা যায় হচ্ছে দুর্বল, তাছাড়া কিছুই না। কারণ আমাদের দেখা যায় যে যারা ন্যাশনাল টিম আছে তাদের চাইতে আমরা লোকালে খেলতে দেখি এর চাইতে ভালো প্লেয়ার আছে। তো এটা ন্যাশনালের হচ্ছে আসলে মানে ফেডারেশনের সিস্টেমই প্রবলেম। ভারত ম্যাচে কি নেপাল ম্যাচটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা যদি আপনি একটা ভালো স্কোরে ম্যাচটা জিততে পারেন তাহলে দেখা যায় যে আপনি ইন্ডিয়া ম্যাচে একটু অবশ্যই আগায় থাকবেন। এই ম্যাচটা হেরে গেলে একটা প্রেশারে থাকবেন। ইন্ডিয়া ম্যাচে এমনিতে একটা প্রেশার ম্যাচ, মানে একটা মানে এটা অনেক মানে হার্ড কঠিন ম্যাচ। তো সেই জায়গাতে হচ্ছে আসলে এই ম্যাচটাতে যদি আপনি হারেন তখন তার বা স্কোর গোল করেন তখন তো একটু হলেও পিছিয়ে থাকবেন। আমরা একজন কাছে যাই, আসলে মুরসালিন নেই দলের জন্য আসলে কতটা? মুরসালিন নেই দলের জন্য হয়তোবা অনেক বেশি ইফেক্ট ফেলবে না, কারণ জায়গাটা হয়তোবা আমরা কিউবা বা অন্য কাউকে দেখতে পারি। কিউবাকে শেষ পর্যন্ত মাঠে দেখতে চান কেন? কিউবাকে দেখতে চাই বাস ফার্স্ট 11-এ না। তারপরে হ্যাঁ সব মিলিয়ে প্রত্যাশা কি আজকের ম্যাচে? প্রত্যাশা তো জয় ছাড়া কিছু ভাবার কোনো অপশন নেই। 3-1। প্রেডিকশন 3-1। ম্যাচ নিয়ে যদি বলতেন, নেপাল ম্যাচ নিয়ে কিছু বলেন, কি অনুভূতি আছে? অনুভূতি বলতে বাংলাদেশ নেপাল যেহেতু একটা ফ্রেন্ডলি ম্যাচ, এটা বাংলাদেশের জন্য পরবর্তী 18 তারিখে যে ম্যাচটা আছে তার থেকে আজকের ম্যাচটা একটু গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের প্রস্তুতিটাও সেইভাবে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে মুরসালিন ইনজুরির কারণে আজকে খেলতে পারবে না। এখন আমাদের এখানে আমাদের ফেডারেশনের এখন যে আছে কাবরেরা, আমরা তাকে বলতে চাই যে সব সিন্ডিকেট বাদ দিয়ে এবার যেন আমাদের কিউবা মিচেলকে একটু সুযোগ দেওয়া হোক। সিন্ডিকেট বাদ দিয়ে কিউবা মিচেলকে জাতীয় দলে। হ্যাঁ কিউবা সেখানে যদি ফেরে আসলে দলের শক্তিমত্তা কতটা বাড়বে? কিউবা যদি ফিরে তাহলে আমরা দেখতে পাবো যে অনেকটাই ফিরবে, যেহেতু আজকে মুরসালিন নাই, ওখানে একটা গ্যাপ। আমরা তার পরবর্তীতে যদি কিউবা মিচেল থাকে সেই গ্যাপটা হয়তো আমরা আর মনে করবো না, তার সের জন্য ভালো কিছু আশা করা যাচ্ছে। কিউবা ফিরলে হামজা, তামিদ, ফাহমিদুল, কিউবা, ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা সত্যি অন্যরকম হবে। আর যদি ফিরে তো বাংলাদেশের জন্য মানে জয়ের দ্বার প্রান্তে অনেকটা এগিয়ে যাবে আমরা মনে করি। ভারত ম্যাচের আগে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যেহেতু এই ম্যাচটা একটি ফ্রেন্ডলি হচ্ছে। এই ম্যাচ থেকেই মানে বাংলাদেশের দর্শক সমর্থিত আমরা যারা আছে, তারপর প্লেয়ার যারা আছে, আমরা দেখতে পাচ্ছি যে তাদের ম্যাচগুলো আস্তে আস্তে ডিফেন্ডিংটা ভালো হচ্ছে। আর আমরাও মনে করি যে ভারত ম্যাচের আগে এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। অবশ্যই অবশ্যই, আমরা খুব এক্সপিরিয়েন্স, আজকে অনেক আনন্দিত যে আজকে কিউবা মাঠে নামবে এবং ভালো করবে, এটা নিয়ে আমরা অনেক খুশি। মুরসালিনকে মিস করবেন কিনা? অনেক বেশি। মুরসালিন তো অনেক গোল স্কোরার আমাদের, তো ওর না থাকাটা আসলে মাথায় ইমপ্যাক্ট পড়বে। এই যে মাঠে লাইন ধরে খেলা দেখতে যাওয়া, প্রত্যাশা কি? ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। আর হচ্ছে এক্সপেকটেশন অনেক বেশি, দেখা যাক। আর ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছি, হোপসো। হামজার থাকবে নাকি কিউবার দিকে? দেখা যাক। ফেভারিট প্লেয়ার আজকে কার দিকে আসলে? হামজার উপরই মোস্টলি মেইনলি ইয়াটা। হামজা গোল জান কি নাম লাগেছে? অবশ্যই। আমরা এক ঝাঁক তরুণ ফুটবল প্রেমীদেরকে দেখতে পাচ্ছি। আজকের ম্যাচের প্রত্যাশা কি? বাংলাদেশের জয় আশা, বাংলাদেশের জয়ের আশায় রাখি। এবং কার দিকে বেশি নজর থাকবে, কোন খেলোয়াড়টার দিকে? হামজা চৌধুরী। সবাই হামজার দিকে নজর রাখলে অন্যদের জন্য একটু ইয়ে হয়ে যাবে না যারা আছে?
তার দিকে মানুষের পুরা ইয়াতে সবাই তার দিকে বেশি ইয়া থাকে। মুস্তালিম নেই, আমি মনে করি 2-0 গোল আজকে জিতবে। 2-0 হ্যাঁ ইনশাল্লাহ। প্রেডিকশন ডান। হ্যাঁ প্রেডিকশন ডান। 4-0 কিসের 4-0 আজকে 4-0 জিতবে, কোনো 2-0 না, 4-0। জি 3-0 ইনশাল্লাহ 2-0। কিউবাকে শেষ পর্যন্ত মাঠে দেখতে যান কিনা? কিউবাকে ইনশাল্লাহ সবাইকে দেখতে চাই, দেখা যাক কবে নামাবে, ওদেরকে বোঝা যাবে। কিউবার প্রতি প্রত্যাশা কেমন? জি ইনশাল্লাহ ভালোই খেলবে, ভালো একটা খেলা উপহার দিবে, মানুষ ভালোভাবে দেখবে, এটাই। আর কিউবার কি নিজে থেকে কিছু বলতেন? কিউবা আসলে আশা করি সে আজকে চান্স পাবে। যদি চান্স পায় আমি মনে করি সে তার সেরাটা দিবে খেলা। ভারত ম্যাচের আগে আসলে নেপাল ম্যাচটা কতটা আমি মনে করি এটা একটা প্রস্তুতি ম্যাচ হিসেবে কাজে লাগবে বাংলাদেশের জন্য। বন্ধুরা মিলে খেলা দেখতে আসছেন, বন্ধু ছোট ভাই বড় ভাই, হ্যাঁ অবশ্যই। কেমন লাগে আসলে? আসলে এটা আমার ফার্স্ট টাইম, এটা আমার জন্য ফার্স্ট টাইম কোনো এরকম বাংলাদেশি খেলা দেখা, ফুটবল ম্যাচ। ক্রিকেট যদিও দেখা হয়েছে বাট এটা প্রথম। ফুটবলে প্রথম। হ্যাঁ ফুটবলে প্রথম।